পেলে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, অনেকদিন পরে আজকের দিনে আবার মনে চলে যায় আম খাওয়ার জন্য। তো নিজেদের গাছ থেকে পাইরে আম খাবো, তো সেই হিসাবে আমরা গাছ থেকে আমগুলো পারলাম। তো ভিউয়ার্স, আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো আম। এটা সারা বাংলাদেশে আম হিসাবে চেনে। এটা ইংরেজি নাম হলো ম্যাঙ্গো। তো ভিউয়ার্স, এই যে আপনারা আমটা দেখতে পাচ্ছেন, এই আম আপনারা অরিজিনালি সিজন যে কোন সময় সেটা হলো বৈশাখ জ্যৈষ্ঠ লাস্ট আষাঢ় মাস পর্যন্ত। এই 3টা মাস হলো সবচাইতে আপনার উপযুক্ত সময় এই আম পাকার এবং খাবার। এছাড়াও সারা বছর আপনি এই আমটা পাবেন। তো ভিউয়ার্স, এই আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আর আপনি যদি এরকম গাছ থেকে পাইরা যদি একদম এই যে ন্যাচারাল এইরকম যদি পাকা আম আপনি যদি খাইতে পারেন, সেটার স্বাদ অত্যন্ত সুস্বাদু হবে এবং খুবই মিষ্টিকর। এতে কোনো প্রকার কোনো ক্ষতি নেই। তো ভিউয়ার্স, এই যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যে আম। এটা আমরা কম বেশি সকলেই আমরা চিনি। এটা বাজার থেকে ক্রয় করেও আমরা অনেকে খাই। তবে যদি পারেন নিজস্ব পরিচিত কারো গাছ থেকে সংগ্রহ করতে পারেন, সেটা সবচাইতে আর কি ভালো হবে। তো এই আমের অনেক ধরনের উপকার রয়েছে, সেই সম্পর্কে আমি ভিডিওর মধ্যে আপনাদের বলে দেব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো যে আমাদের আম গাছ। তো এই গাছটা হলো যে বিশাল বড়, পুকুরের পাশে গাছটা অনেক বড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমি এই গাছটা এককাল সম্পূর্ণ দেখাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন ইয়া বড়। তো এটার আসলে চারোপাশ দিয়ে বাঁশের ঝাড়, আর তারই ঠিক এক পাশে হলো এই গাছটা। তো এটা প্রায় 100 বছরের বেশি হবে এই গাছটার বয়স। এখনও আল্লাহ তাআলা এটাকে বাঁচাই রাখছে এবং প্রচুর পরিমাণে আম হয়। এই যে আপনারা এই ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটা একদম নিচের পুকুরে, মানে কিছুদিন আগে যখন একটু পানি বেশি ছিল তখন দেখা যায় একদম মানে আম যে নিচ থেকে হয়েছিল ওইগুলো একদম পানির সাথে মিশে গেছিলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর পরিমাণে আম আছে। মানে এই পাশ দিয়ে একটু কম দেখায়, এটা তো গাছের নিচের সাইড, তো এই পাশ দিয়ে একটু কম দেখায়। অপর পাশ দিয়ে আর কি বেশি দেখায়, সেটা পুকুরের ওই পাশ দিয়ে। তো সেটা তো আপনাদের দেখানো সম্ভব না পানির ভিতর নামিয়া। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই গাছটি। সো ভিউয়ার্স, এই গাছটা অনেক বড় হওয়ার কারণে এই গাছটা উঠতে মানে খুব সমস্যা। আমরা বড়রা আমাররা উঠতে মানে খুবই সমস্যা, এবং ছোটদের আরও বেশি সমস্যা হয়, যেহেতু গাছটা অনেক বড় এবং অনেক মোটা সেজন্য। তো এই জন্য আমরা যে কাজটা করেছি দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাঁশ আমরা কাটছি, এই যে গিট দেখিয়া, ঠিক আছে, যে আপনার তাল গাছে ওঠে যেরকম গিট এলা বাঁশ, তো এরকম একটা আমরা বাঁশ কাটছি। এইটা দেখা যায় এখন এই গাছটার সাথে সঠিকভাবে আমরা বাজাইতে পারলে এই বাঁশটা দিয়ে একদম অনায়াসে দেখা যায় গাছে উঠা যাবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এখন আমরা এই বাঁশটারে ঠিক করে লাগাইয়া আমরা আম পাড়া শুরু করে দেব। তো ভিউয়ার্স, গাছে ওঠার জন্য আমরা তো বাঁশ পেলাম, ওইটা দিয়ে আমরা অনায়াসে উঠতে পারবো। কিন্তু উপরে ওঠার পরে যে সমস্যাটা সেটা হলো যে আপনার কিছু ডাল আছে অনেক বড় বড়, যে আমগুলো আর কি হাত দিয়ে পারা যাইবে না এবং কাছাকাছি না। তো সেই জন্য আমরা কি করেছি, এই যে আপনাদের দেখাচ্ছি আমরা, ঠিক আছে, বড় বড় ছিপা বলেন অথবা কৌটো বলেন, সেগুলো কিন্তু আমরা বানাইছি এইটা দিয়ে, ঠিক আছে, টান দিয়ে এই যে আপনার যেগুলো দূরত্বে আছে সেইগুলো পারার জন্য আমরা অনেকগুলো কিন্তু আপনার এই যে ছিপা আমরা বানাইছি। ওরা আমাদের আছে অনেকগুলো আছে, ওরা 4-5 জনে উঠবে। তো এক একজনের জায়গায়, ঠিক আছে, আমগুলো সম্পূর্ণ আজকের দিনে একদম যা আছে পাকাই বেশি, কাঁচা যা আছে সব একদম পাইরে আজকের দিনে আমরা নামামো। তো ভিউয়ার্স, এখন আমরা একে একে গাছে উঠবো, উঠে আমগুলো পাড়া শুরু করব। তো ভিউয়ার্স, আমরা তো বাঁশটা এখানে আনিয়ে রাখছি, এখন এইটা আপনার এই গাছে সুন্দরভাবে আমরা এটা বাজাইয়া বাদ দিয়ে দেবো, যাতে ওঠার সময় কোনো ধরনের কোনো সমস্যা নাই। এখন এই সবাই ধরে, ঠিক আছে, বাঁশটা আস্তে আস্তে ঠিক পজিশনে আনতে হইবে। দেখি আস্তে আস্তে গিটের রমেই থাকবে। রশি দাও। তো ভিউয়ার্স, যখন এই যে কোনো জায়গায় আপনারা বাঁশ বাজাবেন, তাল গাছ হোক কিংবা গাছ হোক ফল পাড়ার জন্য, তো সেইটাকে সর্বপ্রথমে সুন্দরভাবে বাজাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এটা খুব সুন্দরভাবে বাজছে, যদিও পড়ার সম্ভাবনা নেই, তারপরও কোনো রিস্ক নিতে চাই না। এই জন্য আমরা কি করলাম, এই যে রশি দিয়ে বাদ দিয়ে দেবো, এখানে একটা দেবো, উপরে আরও 2টা এরকম সিরিয়ালে রশি দিয়ে বাদ দিয়ে নেবেন। এতে আপনার
সিকিউরিটি ভালো হবে, কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এখন সিরিয়াল বাই সিরিয়াল দেখা যায় পাড়া দিয়া আমরা একে একে উঠতে পারবো। তা আস্তে আস্তে উঠো, ঠিক আছে? তোমরা কোনো উড়ি করবে না, আস্তে আস্তে সাবধান ওঠে। কারা একজন উঠে লোক, একজন উপরে উঠবে তারপরে আর একজন, ঠিক আছে বুঝছো? কারণ একসাথে অনেক লোক উঠতে গেলে সমস্যা হইতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে সুন্দরভাবে উঠো। হ্যাঁ, আস্তে আস্তে উঠো। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাসটা বাজাই দেওয়ার কারণে কোনো ধরনের রিস্ক হইতেছে না বা কোনো সমস্যা হইতেছে না। এই যে একে একে কি সুন্দর একদম সবাই উঠে যাইতেছে। এখন আমরা উঠবো, আরও আমার সাথে বড় আরও 4-5 জন আছে। মানে এরকম বাস বাজানো দেখে এখন সবাই মানে বলতেছে যে আমরা উঠবো। সবাই ওঠার জন্য আর কি আগ্রহী। সবাই উঠে বইসে বইসে তারপরে এলো যে আম খাবো, প্রচুর পরিমাণে আম। হ্যাঁ, এবং কোনো ধরনের অনেক সময় দেখা যায় আম গাছে আপনার এই বল্লার বাসা, বেঙ্গুরের বাসা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আমাদের এটায় কোনো এই ধরনের বাসা নাই। গতকালকে আমরা পাকা কিছু আম পাড়ছি, ওই সময় এইগুলো আর কি আপনার পরীক্ষা করেছি, আমরা দেখছি যে কোনো প্রকার কোনো বাসা নেই। এই সিপাগুলো দাও, সিপাগুলো সব দাও, ঠিক আছে? ওইগুলো লই একসাথে ওইটা টান দেবা আর ফালাবা। আর যেগুলো হাত দিয়ে পারবা এগুলো হাত দিয়ে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমরা উপর থেকে আমগুলো সব পাইরে নামাইছি। এখন হলো যে নিচের যে আমগুলো আছে এইগুলো পারতে আছে। এই একটা পর্বে এই একটা হিসেবে হাত দিয়ে উঠাবা, নাহলে পরে এটা বিশ্রী পাবা না, ঠিক আছে? তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপর থেকে অনেক আম পানিতে পড়ছে, সেইগুলো মানে খুঁজে খুঁজে উঠাইতে আছে। এবং নিচে যে ডালে প্রচুর পরিমাণে আম আছে সেইগুলো একটা পারতে আছে, একটা উঠাইতে আছে। প্রচুর পরিমাণে আম হয়েছে, প্রচুর পরিমাণে, প্রায় 3 থেকে 4 মণ আম ধরছে এই গাছটায়। এত পরিমাণে আল্লাহ তাআলা আম দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মারো মারো। এই তো বস্তা এইটা ভরবে, খালি নিচের আম আর উপরে 2 বস্তা তো ওইটা আছে রে। এই এখন যে পরিমাণে আছে অনেক। উপর দিয়ে পারছে, ওইগুলো পড়ছে, আবার ওই যে এই যে পারতেছে এইগুলো, ওই যে এইটা পড়বে ওই সোজার সাথে সাথে ওইটা হাত দিয়ে এই যে উড়াই লবা, এবার আর একটা পারবা, নাহলে হারাই যাইবে। ওইগুলো পানিতে থাকলে শুধু পয়সা নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না, আর মাছেও খাইবে না। হ্যাঁ, উপর দিয়ে আছে ওই একটা আছে, এই কেলা গাছের গোড়া একটা। হ্যাঁ, এইগুলো একদম পাকা। আর দেখেন দুই আছে, ওইগুলো লই আন সব, ঠিক আছে? বুঝো তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে আম। প্রচুর পরিমাণে আম পড়ছে, পাকা পাকা আম, একদম মনে করেন গাছ পাকা। ভিউয়ার্স, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখেন, আরে আল্লাহ, দেখেন একবার অবস্থা। একদম গাছ পাকা। তো অনেকে দেখতে চান যে আসলে গাছ পাকা আম কীরকম হয়। এই যে এইটাও দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পাকা। আমি এই আমটাকে আপনাদের একটু ভালোভাবে দেখি। এইটা হলো যে এই যে গাছ পাকা আম, তো এই একটা সাইড কিন্তু পাকছে আর এই একটা সাইড কিন্তু কাঁচা। গাছ পাকা আম কিন্তু এরকম সিস্টেম, এই যে এক পাশ পাকা থাকে আর এক পাশ থাকে কাঁচা, এবং প্রচুর টাইট। যেগুলো বেশি পাকে এগুলো একদম নরম থাকে, আর নাহলে পুরো টাইট থাকে। এটা যদি কোনো কেমিক্যাল দিয়ে পাকানো হতো তাহলে এই বোর্ডের গোড়া চাপ দিলে এখান থেকে নরম হয়ে যেত, অথবা এই মাথা নরম হয়ে যেত। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক আম। এই যে দেখেন কি পরিমাণে আম পাড়া হয়েছে। টুনির ভিতরে ভিতরে বসছে।
এই যে একদম পাকা পাকা আম। তো গাছ থেকে পড়ছে প্রচুর পরিমাণে। ভিডিও চালাই দেন। তো ভিউয়ার্স আমি এখন একটা আম আপনাদের কাইটে তারপর দেখাবো যেটার ভিতরে কালারটা কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন গাছ থেকে পারছি একদম পুরো পাকা। তো এটার ভিতরে আর কি আমটা দেখতে কীরকম, তো আমটার স্বাদ কীরকম সেই সম্পর্কে আমি আপনাদের এখন ভালো করে জানাবো। তো ভিউয়ার্স আর একটা জিনিস আমি আপনাদের দেখাই, গাছ থেকে যে পাড়া যে আমগুলো আছে এইটার একটা জিনিস আপনারা দেখেন কালারটা, এই একটা সাইডে কিন্তু পাকা, এই যে একটা সাইড পাকা আর এক পাশ কিন্তু কাঁচা। বোট দেখতেছেন কষ বের হইতেছে এবং বোটের গোড়া প্রচুর শক্ত, এই মাথাও শক্ত থাকবে, ঠিক আছে। একদম যদি পাকা নরম না হয় সেই ক্ষেত্রে এই ধরনের পাকা হলে এইটা, আর যদি ফরমালিন দেওয়া থাকতো এই বোটের গোড়ায় চাপ দিলে কিন্তু আপনার দেখা যায় বোট ডাইপে যাইবে বা নরম, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে বোট। এই যে চাপ দিলে গাঢ় জোরে চাপ দেবেন বা এই জায়গাটা আপনার জোরে চাপ দিলে নরম হইবে, কিন্তু এটা কিন্তু দেখতেছেন যে একদম পুরো হার্ড আছে, শক্ত আছে। তার মানে কি এইভাবে আপনি আম যাচাই বাছাইও করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের কাইটা দেখাবো যে কিভাবে আম আপনারা কাইটা খাবেন এবং আমের ভিতরে কীরকম কালারটা আসছে তো সেইটা। তো আমি একটা ছুরি নিলাম। তো ভিউয়ার্স এই যে আপনারা জাস্ট এইভাবে ছুরি দিয়ে খুব সাবধানতার সহিত আপনাকে আমটা কাটতে হবে। তো এটা আস্তে আস্তে নাড়াচাড়া করলে ভিতর দিকে এই যে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম মাশাআল্লাহ কি সুন্দর ভিউয়ার্স, দেখতে দেখুন একদম কড়া লাল হালকা হলুদ, ঠিক আছে, প্রচুর কিন্তু রস, প্রচুর পরিমাণে রস আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রস এবং খেতেও কিন্তু এগুলো খুব সুস্বাদু হয়। আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি প্রতিনিয়ত দেখা যায় এগুলো আমরা সব সময় আমরা খাই। তো এটা আপনার ইচ্ছে করলে, ঠিক আছে, যে কোনোভাবে এটা পাইরা খাইতে পারেন, আম দিয়ে দুধ দিয়েও খাওয়া যায়, বিভিন্ন সিস্টেমে খাওয়া যায়। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একদম পাকা, দেখেন পুরো একদম রসে ভরপুর, টাটকা, পুরো সম্পূর্ণ সতেজ, গাছ থেকে পারলাম, কি সুন্দর আপনার দেখতে। তো ভিউয়ার্স এটা খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। এর আগে আমি কিছু আম খেয়েছিলাম। তো ভিউয়ার্স আমরা এখন এটা খেয়ে দেখি যে এটার মিষ্টিটা কীরকম আসছে। ভিউয়ার্স এক কথায় বলতে গেলে প্রচুর মিষ্টি, একদম রসে ভরা, রসালো, খুব সুস্বাদু এবং ঘেরানটাও সেই আস্তে আস্তে, যদিও খাবার জিনিস ঘেরান শুনতে নেই, তবুও মানে ঘেরানটা সেই মানে ঘেরান আসতে আসে এবং খাইতেও খুব সুস্বাদু। তো আশা করি ভিউয়ার্স আপনারা বিষয়টা আজকে বুঝতে পারছেন আম পাইরা খাওয়া নিজের কাছ থেকে কতটা আনন্দময় এবং কতটা ভালো এবং পিওর খাবার। তো আপনারা এবার খাইতে পারলে সবচেয়ে ভালো। আর আপনারা যদি ন্যাচারাল এরকম আম বা যে কোনো ফল আপনারা সংগ্রহ করতে চান, পেতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, পরে অন্য একদিন অন্য যে কোনো একটা ফল আমরা আপনাদের সামনে সেটা সম্পর্কে নিয়ে আসবো। ধন্যবাদ, সকলে ভালো থাকেন।